সবাইরা চেষ্টা করবেন এই শ্রাবণ মাসে বাবার জন্ম মাস, অন্তত এই 5টা সোমবার গেল 4টে নাই বা করো, অন্তত শেষ সোমবারটা অন্তত পালন করো। বাবার মাথায় অবশ্যই একটু অনাহারে থেকেই একটু জল দেবে, তারপরে একটু হবিষ্মন্ন করবে অবশ্যই করে, কারণ আপনাদের এই বাবা যে বড় জাগ্রত, আপনারা বড় ভাগ্যবান, বড় ভাগ্যবতী। অবশ্যই চেষ্টা করবেন সোমবারে আমার বাবার মাথায় একটু জল ঢালতে, কারণ স্বয়ং কৃষ্ণ পর্যন্ত ওই ভোলানাথের চরণ পাবার জন্য লালায়িত। দেখেন বাবা ভোলানাথ, আমার বড় প্রশ্ন, বাবা ভোলানাথকে মৃত্যুঞ্জয় বলা হচ্ছে, কেন বলা হচ্ছে? যেটা আমার ভগবান করে দেখাতে পারেনি সেটা আমার বাবা করে দেখিয়েছে। যদি বলো কেন, শ্রীমদ্ ভাগবত বলছে বাবা এটা মৌমিতার কোনো সাজানো গল্প নয়। 125 বছর বয়সে ভগবান কৃষ্ণ দেহত্যাগ করেছিলেন জরারাদের তীরে। ভগবানকে কিন্তু দেহত্যাগ করতে হলো, একজন শুধু দেহত্যাগ করেনি, সেটা হলেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। সত্যতে শিব ছিল, ত্রেতাতে শিব ছিল, দাপরে শিব ছিল, মৃত্যুকে জয় করেছিল, বাবার মরণ হয়নি। ওই জন্য তো বাবার একটা নাম হলো মৃত্যুঞ্জয়। তাহলে 3 যুগে মরণ হলো না, 3 যুগে শিব হলো, কিন্তু কলিযুগে বাবার রূপ পরিবর্তন করলো কেন? কি বাবা প্রশ্ন তো, 3 যুগে শিব হলো, তাহলে কি কলির মানুষ ভালো নয়, ওই জন্য শিব ঠাকুর আসছে না? মনে রেখো, যত ঘটা করে বাবার মাথায় জল দিই না কেন, বাবা কলিযুগে আসেই। বাবা তো এসেছি অদ্বৈত আচার্য গোসাই। এই অদ্বৈত আচার্য গোসাই চেনো মা? তোমাদের গ্রামে যেন কেউ ভেবো না। এই অদ্বৈত আচার্য গোসাই হলো পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। মাঝখানে যে ছেলেটা হাত তুলে আছে বাবা, ওটা সবাই জানে, একটা বাচ্চাকে জিজ্ঞাসা করবে বলে দেবে ওটা নিমাই, কলিযুগের ভগবান। আর ওই নিমাইয়ের ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক, চুল গোপ দাড়িগুলো সব পেকে সাদা, উনিও হলেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, কলিযুগে হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। তাহলে এই যে বাবা ভোলানাথ কলিকালে শিব হলো না কেন? সত্যযোগী শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিতে শিব রূপটা ধরলো না কেন? এই কেন কথা জানতে গেলে বাবা আমাদের সবাইকে একটুখানি যেতে হবে সেই মহাভারতে। আর মহাভারতে গেলেই বাবা প্রশ্নের উত্তরটা আমরা সবাই পেয়ে যাব। কিসের জন্য আজকের কলিকালে বাবা শিব হতে পারছে না? তাহলে চলেন মায়ের একটু মন প্রাণ দিয়ে শুনবেন, কেমন অপরাধটা বাবা কি করে ফেলেছিল, যার জন্য কলিকালে বাবা শিব হলো না, কলিকালে অদ্বৈত আচার্য গোসাই হলো। যেদিন বাবা মহাভারতে, এখানে অনেকে শাস্ত্রজ্ঞানী, অনেকে তত্ত্বজ্ঞানী, অনেকে গ্রন্থ পড়েন। মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। এই রাজস্বই যজ্ঞে মায়েরা মনে রাখবেন ভগবান কৃষ্ণ নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে দায়িত্ব দিয়েছিল। যেমন ধরুন আমার এই কমিটি দাদারা কীর্তন করাচ্ছে, বাবা বলেন তো একা একার দ্বারা কি সম্ভব? কখনো নয়। আপনারা প্রশ্ন করবেন কেন মৌমিতা, অনেকে তো ব্যক্তিগত কীর্তন হয়, মানে পার্সোনাল কীর্তন হয়, একা একা কীর্তন করা, কিন্তু বলে না অর্থ হয়তো একজন দেয়, কিন্তু বাবা শ্রম গ্রাম প্রতিবেশী বন্ধু বান্ধবদের দিতে হবে। অর্থ একজন দিচ্ছে কিন্তু শ্রম দিতে হবে অনেককে। তার রাজস্বই যজ্ঞ করেছিল যুধিষ্ঠির মহারাজ মহাভারতে। ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল, আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল কৃষ্ণ কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিয়ে দিচ্ছ, তুমি কোনো কাজ করবে না, আমার এই যজ্ঞে সবাইকে কাজ দিচ্ছ, তুমি তো কিছু করবে। ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার জন্য 2টো কাজ আলাদা করে ফেলে রেখেছি। সে কি, সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো আর তুমি তোমার বেলা 2টো কাজ? আচ্ছা কৃষ্ণ, তুমি কি এমন কাজ করেছো যার জন্য বাবা তুমি আলাদা করে 2টো কাজ রেখেছো? সে কাজগুলো কি কি? ভগবান আমার যুধিষ্ঠির মহারাজের কাছে করজোড় করে বলছে, জানো দাদা, আমার প্রথম কাজ হবে যজ্ঞে যত যত ভক্তরা আসবে, এই যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হই, আমার প্রথম কাজ হবে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, অসম্ভব কৃষ্ণ, আমি জানি পৃথিবীতে তুই কি আর আমি কে, আর তুই জাতির বিচার করবি না, তুই ছোট বড় বিচার করবি না, যে আসবি তুই তারই পাঠ পাবি বলে। হ্যাঁ, এই জায়গাটা একটু স্মরণ করবেন বাবা, মন প্রাণ দিয়ে শুনবেন। মানুষ জাত বিচার করে, আমার ভগবানের কোনো জাত বিচার নেই। কে নিচু যা, কে উঁচু যা, কে হিন্দু কে মুসলমান, এটা আমার ভগবানের বিচারে নয়। বিদর্ভী মুসলমান মলয় চাঁদ কাজীকে উদ্ধার করলো, কাজী সাহেবকে উদ্ধার করেনি। অনেকে যান মায়াপুর, কিন্তু ওটা মায়াপুর নয়, মিয়াপুর ছিল, ওই কাজী সাহেবের সম্পত্তি। কাজী সাহেবকে সবাই মিয়া সাহেব বলতো, ওই জন্য ওটা মিয়াপুর ছিল। আমরা হিন্দুরা করেছি ওটা মায়াপুর, কিন্তু আসলে ওটার নাম হচ্ছে মিয়াপুর। তাহলে একটা মুসলমানের
সেই সম্পত্তিতে আমরা হিন্দুরা গিয়ে রাজ করি কেন? এটাই চৈতন্য মহাপ্রভুর কৃপা, সবাইকে প্রেম দিয়েছে, কোনো জাত বিচার নয়, কোনো ভেদাভেদ নয়, এমনকি পশু পাখিকেও কোল দিয়েছে ভগবান। তো আজকের ভগবান কৃষ্ণ বলছে আজকের আমি পা ধোয়ার কাজ করবো, জাত বিচার নয়, ছোট বড় বিচার নয়। যুধিষ্ঠির মহারাজ বলে উঠলেন অসম্ভব, আমি মানি না কৃষ্ণ। কে কোন জাতির মানুষ হবে সবার তুই পা ধোয়াবি কেন? আচ্ছা বলেন তো বাবা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, কি বাবা অভাব আছে? যিনি মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যার ইচ্ছাতে মরা গেছে ফুল ফোটে, যার ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, সেই ভগবান আজকের পা ধোয়ার কাজটা কেন করছে? মনে রাখবে মাইরা, একটু মন দেবেন কীর্তনে। নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। এই শ্লোকটা বাবা কীর্তনিয়ারা সবাই বলে, দেখবেন নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। মনে রাখতে হবে বাবা, আগে আমাদের আচরণ ঠিক করতে হবে, আমাদের চলা ঠিক করতে হবে, আমরা বলা ঠিক করতে হবে। ভালো করে বলেন তো, আমরা যারা শিক্ষার জায়গায় দাঁড়াই, তাদের নিজেদের যদি শিক্ষাটা না থাকে, নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদে, অপর কাঁদবে কি করে? নিজে যদি পিতামাতাকে সম্মান না করে, সেই তার কথা শুনে অপর শিখবে কি? নিজে যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা না নেয়, তাহলে তার মুখের কথা শুনে কি বাবা কারো শিক্ষা হবে বলে মনে হয়? যে যদি অহংকার মঞ্চে বসে থাকে, তার মুখের কথা শুনে বাবা কিছু হবে বলে মনে হয়? তাই তো ভগবান রাজস্বাই যজ্ঞে পা ধোয়ার কাজটা করছে। কেন করছে জানো বাবা? জানি না আপনাদের এই জেলাতে নিয়ম আছে কিনা, তবে আমাদের এলাকায় অনেক অনেক জেলাতে নিয়ম আছে এখনো। সাধুগুরু বৈষ্ণব গেলে, গুরুজনেরা গেলে বাবা আগে পা ধোয়ার ব্যবস্থা করে। কিন্তু এগুলো আগেকার দিনে ছিল বাবা, এখনকার সমাজে আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখি আর তাদের মতো আচরণ হয়ে যায়। কিন্তু মনে করে দেখো তো, এই আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, বাড়িতে যদি গুরুজনই আসে, চরণ ধরে বলে যাই মা অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে, গুরুজন যদি ঘরেতে পা দেয়, সবার আগে পা ধোবার ব্যবস্থা করবে। সাধুগুরু বৈষ্ণব যদি দুয়ারে আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থা করবে। গুরুদেব যদি বছর অন্তর আসে, সবার আগে চরণ ধোবার ব্যবস্থা করবে। আর যদি একেবারে বছর অন্তর সাধুগুরু বৈষ্ণব গুরুদেবের নাও পা, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। মনে রেখো মা, এ হতভাগিনীর কথা, চেষ্টা করবে বৎসরে একবার। আমি রোজ রোজ বলে যাচ্ছি না বাবা যে রোজ রোজ বাবা মার পা ধোবো, বৎসরে একবার চেষ্টা করো বাবা পিতা মাতার চরণ যুগল একটু ধৌত করে দিতে। যদি বলেন বাবা এটা আমি বলছি, আমার কথা নয়, ভাগবতে ভগবান কৃষ্ণ সুদামাকে বলে রেখেছিল, সুদামা এই পৃথিবীতে সবার বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই ভগবান তো একবারও বলিনি সবার আগে আমি বড় গুরু, একবারও বলিনি, কখনো বলেনি, বারবার বলেছে পিতা মাতাকে আগে জায়গা দাও। হাজারবার নবদ্বীপ যেতে হবে না, হাজারবার বৃন্দাবন যেতে হবে না, দক্ষিণ ভারত পশ্চিম ভারত কোথাও যেতে হবে না, যদি তুমি তোমার বছর অন্তর পিতা মাতার চরণে সেবা একবার করতে পারো। ভগবান বললেন সে যদি কৃষ্ণ বলে ডাকতেও ভুলে যায়, আমি সারা জনম তার দরজায় বন্দী হয়ে যাই। তাই গৌর প্রেমানন্দে তাই চেষ্টা করবেন মা, ঠিক ভগবানকে যেমন সেবা পূজা দেন, বছরান্তর সিংহাসনে বাবা মাকে বসিয়ে চরণ ধৌত করে একবার গলায় মালা পরিয়ে, আর বছরের মধ্যে একবার নিজের হাতে একটু বাবা মাকে খাইয়ে। যারা হারিয়েছো তারা জীবনের শেষ পর্যন্ত কাঁদলে আর ফিরে পাবে, আর যাদের আছে গো ওই মূল্যবান চরণ দুটো একটু আগলে রেখে দিও, ওই দুটো চরণ ভজলেই তোমার কৃষ্ণ কৃপা করবে। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে পা ধোয়ার কাজটা নিয়েছে। শুধু পা ধোয়া নয়, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? ওই যারা যারা প্রসাদ পাচ্ছিল না যজ্ঞের ভিতরে প্রবেশ করে, ভগবান কৃষ্ণ প্রত্যেকের ওই এঁঠো পাতাগুলো তুলে কৃষ্ণ আমার নর্দমায় ফেলছে। যে এঁঠো ঘাটতে বাবা আমরা ঘৃণাবোধ করি, অনেকে এঁঠো ঘেটে কি করে স্নান করার চিন্তা ভাবনা করে, কিন্তু না, যেখানে ভক্ত সেবা হয় সবার আগে চেষ্টা করবেন মা ওই এঁঠো পাতাগুলো গুড়াতে। ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে ওই দায়িত্ব কাউকে দেয়নি, নিজে পাতা গুড়িয়েছিল। শুধু নিজে পাতা গুড়াইনি, আড়ালে গিয়ে যেখানে কৃষ্ণ পাতাগুলো নর্দমায় ফেলছে
আর ওই পাতাতে একটু করে বাবা এঁঠো প্রসাদ লেগে আছে। কৃষ্ণ দয়াময় ওই এঁঠোগুলো নিয়ে আজকে সারা গায়ে বাজছে। ও যে ভক্তে ও যে ভক্ত ও যে ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। যুধিষ্ঠির মহারাজ পিছন থেকে এসে বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুই এই নোংরা কাজটা কেন করছিস? ভক্তদের পা ধোয়াচ্ছিস, সেটা মেনে নেওয়া যায়। ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করছিস, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ ওই এঁঠোগুলো নিয়ে তুই তোর সারা গায়ে মারছিস কেন? ভগবান হেসে বলেছিল, হে যুধিষ্ঠির মহারাজ, এই জগতের সমস্যা যদি জগতে কেউ পাপ করে সবার পাপের বিচার আমি করি। কে গো ভাইরা, আপনারা অন্যায় করবেন, আমরা অন্যায় করবো, ভগবান বিচার। খাতা কলমে চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে খাতা সারবে, তাহলে আপনাদের পাপের বিচার ভগবান করি। কিন্তু বাবা যে বিচারক হয় তার পাপের বিধান করবে কে গো? যে সিংহাসনে বসে সবার বিচার করছে বাবা, তার বিচার করবে কে? ভগবান বলে, আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজে নিজে করে দিই। আর যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ এই ভক্তদের এঁঠো মারছিস, ভক্তদের পা ধোয়াচ্ছিস, ভক্তদের এঁঠো পরিষ্কারের সঙ্গে তোর পাপের কি সম্পর্ক? বলে, দাদা সকল পাপ থেকে মুক্তি পাবো বলে আজ আমার এই কাজ করা, কারণ আমি হলাম মহাপাপী। আমার মতো পাপী আর ত্রিজগতে নাই। কি বাবা কে বলছে? ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির দাদাকে বলছে, আমার মতো পাপী ত্রিজগতে নাই। তার যুধিষ্ঠির মহারাজ হেসে বলে বলল, কৃষ্ণ তুই তো নিজেকে বলছিস পাপী, কি এমন পাপ করেছিস? বলি, ওগো দাদা গো, পাপই আমি এই তাপরিতে করি না, পাপ করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছিল, কৃষ্ণ রাম অবতারে তুই পাপ করেছিস? কি পাপ? বলে, নিজের হাতে একটা মুনিপুত্রকে হত্যা করেছিস। ওমা, মুনিপুত্রকে হত্যা করেছিস কে? বলে, কেন? ওই বিশ্বশ্রবণ মুনির ছেলে। বাবা, বিশ্বশ্রবণ মুনির ছেলেকে রাবণ, ওই রাবণকে রঘুপতি রামচন্দ্র নিজের হাতে হত্যা করেছে অকাল বোধন দুর্গা পূজা করে। আর রামচন্দ্র যদি দুর্গা পূজা না করতো বাবা, কোনোদিন রাবণকে মারা যেত না। আর রাবণকে মেরে আমার রঘুপতি সর্বশরীরটা পাপী হয়ে গেল। তার যুধিষ্ঠির মহারাজ হেসে উঠেছে, কৃষ্ণ তুই তো হাসির গল্প শোনালি। বলে, কেন হাসির গল্প শোনালাম? বলে, হ্যাঁ। বলে, রাবণের মতো দুরাচারকে মারলে জীবনে পাপ হয় কি মায়েরা? আপনারাই বিচার করে বলেন, আমার কিছু বলতে হবে না। রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ, রাবণের মতো ব্যক্তিকে মারলে জীবনে কারোর পাপ হয়। সে আবার ভগবান নিজে বলছে, আমি রাবণকে মেরে পাপ করেছি, মাথা থেকে পায়ের নখ পর্যন্ত আমার পাপই হয়ে গেছে। কি বাবা দেখো, তাহলে রাবণ আগে বলেন তো মায়েরা, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? বলেন বলেন, কীর্তন তো আজকে নতুন শুনছেন না। রাবণ ভালো লোক না খারাপ লোক? কি লোক ছিল বাবা? ভালো লোক। ভালো লোক ছিল? মাথা গন্ডগোল হয়ে গেছে। বলে, ভালো লোক ছিল। কি করে ভালো লোক হবে? যে ভগবানের বহু চুরি করে, শুধু চুরি করলো না, ওই সীতা মায়ের চুলের মুষ্টি ধরে টেনে আনলো। তাহলে যে ভগবানের বহু চুরি করে বাবা, তাকে জীবনে কেউ বলবে ভালো? আর তার মতো দুরাচারকে মারলে মা বলেন তো বিচার করে জীবনে পাপ হয়? তাহলে রামচন্দ্রের হলো কেন? মনে রাখতে হবে বাবা, এখানে যতজন আমরা ভক্ত দাঁড়িয়েছি বা বসে আছে, আমি কীর্তনী আমার সম্প্রদায়, এখানে দু রকমের ভক্ত আছে বাবা, একটা অন্তর্জগতী, একটা বহির্জগতী। কিন্তু কীর্তন শুনতে গেলে বাবা শুধু বাইরে থেকে শুনলে হবে না, মনে রাখবেন তলিয়ে বাবার নাম হলো তত্ত্ব। ভিতরে যেতে হবে, আর ভিতরে গিয়ে বাবা যত কীর্তন শ্রবণ করবে তবে রসাস্বাদন পাবে। আর ভিতরে যদি না যেতে পেরেছ তাহলে কীর্তন শোনা বৃথাই হয়ে যাবে। তাহলে অনেক ভক্ত এখানে বলবে বাবা রাবণ ভালো লোক নয়। কেন ভালো লোক নয়? ভগবানের বউকে চুরি করে যে নিয়ে যায় সে কি করে ভালো লোক হয়? কিন্তু বাবা যারা বুঝতে পারে, যারা অনুভব করতে জানে, যারা বিচার করতে জানে, তারা জীবনে বলবে না রাবণ খারাপ। মনে রেখো,
কোন পুরুষ যদি মনে করে নারী হলো ভোগের সম্পদ, তার কাছে ভোগের সম্পদ। আর কোন পুরুষ যদি মনে করে নারী হলো ভজনার, নারী হলো সাধনার, নারী হলো আরাধনা, সেই নারীর চরণ ভজন করে সেই পুরুষ ভগবানের চরণে পেয়ে যায়। ভরি ভরি প্রমাণ আছে বাবা। দেখেন, চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। আমার বিল্লমঙ্গল পতিতা চিন্তামণির চরণ ভজন করে পেয়ে গেল আমার গোবিন্দ চরণ। আবার জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে ভগবানের কৃপা। তাহলে নারী শুধু ভোগের নয়, নারী সাধনা। অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যেদিনের নারী দশভুজা দুর্গা, 10 হাতে অসুরে যদি নিধন না করত, তাহলে স্বর্গের দেবতারা যেত কোথায়? কি বাবা, দেবতাদের তেজ দিয়ে একটা পুরুষ সৃষ্টি করেছিল নারী সৃষ্টি। তাহলে নারী হেলার নয়, নারী অবহেলার নয়, যে যেমন ভাবে ভজন করে। তা সীতামাকে চুরি করেছিল রাবণ এমনি এমনি নয়। কেন জানো? সীতামার চরণ ভজন করবে বলবো। জানো, যেদিন থেকে বাবা রাবণ রাজার স্ত্রী ছিল যার নাম মন্দোদরী, পঞ্চসতীর মধ্যে একজন সতী। তা মন্দোদরী বসে বসে জানালা দরজা বন্ধ করে কাঁদছে। কেন না, আমার স্বামী আর বেশি দিন বাঁচবে না। কেন জানো? যারা সতী নারী হয় তারা আগে থেকে বুঝতে পারে আমার স্বামী বেশি দিন নয়, কারণ তার অধঃপতনের দিন এসে গেছে। আজকের মন্দোদরী কাঁদছে, রাবণ রাজা গিয়ে দাঁড়িয়েছে, মন্দোদরী, মন্দোদরী কাঁদছো কেন? যেদিন থেকে সীতামাকে আনলাম সেদিন থেকে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছ, কাঁদছো কেন তুমি? কথাটা শুনে বাবা এই মন্দোদরী বলেছিল, স্বামী, জগতে তো মেয়ের অভাব নেই। রাবণ রাজার নিজের কটা বউ ছিল জানো? 10,000। তাহলে যে রাবণ রাজার 10,000 বউ ছিল, মন্দোদরী বলছে তোমার এতগুলো বউয়ের মধ্যে একটা বউ পছন্দ হলো না, একেবারে ভগবানের বউকে তুমি চুরি করলে কেন? তা রাবণ রাজা কথা বলতে বলতে বাবা সীতামাকে একবার মা বলে ফেলেছে। আর যেই না মা বলেছে বাবা, সঙ্গে সঙ্গে মন্দোদরী ছমকে, কি বললে তুমি? সীতামা মা? বলে, আরে পাগলি, সীতামা তো আমার মা। এগো, যাকে তুমি মা বলো, বাবা সীতামাকে নিয়ে রেখেছিল কোথায়? বলেন, কোথায় রেখেছিল? অশোককালে। প্রশ্নেই তো উত্তর বেরিয়ে গেল। দেখো, অশোক, যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে বন্দি করে রাখল। শুধু বন্দি করলো না, ওই চেরির দ্বারা সীতামাকে সবসময় মারত, এত যন্ত্রণা দিত সীতামাকে। তা মন্দোদরী তো নারী, আর এক নারীর বেদনা বোঝে। স্বামী হারিয়ে এসেছে মেয়েটা, আর তুমি এইভাবে চেরির দ্বারা মারছো। তুমি যদি মা বলো, আমি মানলাম তোমার কথা মা, তাহলে মাকে কেউ মারে? রাবণ রাজা বলে বললেন, মন্দোদরী, এই জন্য বলে তুমি নারী জাতি। শোনো, সীতামা হলো ভব পারাপারের তরণী। আমার তরণী মানে কি গো? নৌকা। বা তরণী মানে নৌকা। আচ্ছা, ধরেন বাবা নদীর ঘাটে একটা নৌকা বাঁধা আছে, আর সেই নৌকার মাঝি কোথাও ঘুমাতে বা খেতে বা ঘুরতে যায় বা একটু বিশ্রাম করতে যায়। আর যদি বাবা কেউ একটা বড় পাথরের টুকরো নিয়ে বেশ করে নৌকাটা ভাঙতে চায়, আর যদি বাবা একবার মাঝির কানে চলে যায়, মাঝি ছুটে দেখতে আসবে না বাবা তার নৌকা থেকে মাছ ছেড়ে? কি মা বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছো? অনেকে বুঝতে পারি। আর একটু পরিষ্কার করে বুঝিয়ে দিই। আচ্ছা, সিনেমা দেখো মা? আচ্ছা, সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো, এটা চলো। আচ্ছা, এই সিরিয়াল আমি বারণ করছি না যে দেখো না, ওগুলো প্রয়োজন। তা এই যে সিরিয়াল বা সিনেমা যারা দেখো, শুধু নায়ক নায়িকা থাকলে মা জমজমাট হয়? একটা ভিলেন লাগবে, মানে যে মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, তবেই তো বাবা সিনেমা বলো আর সিরিয়াল বলো জমজমাট হবে। তাহলে একটু বাবা তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন। রামচন্দ্র যদি নায়ক হয়, সীতামা যদি নায়িকা হয়, আরে রাবণ যদি ভিলেন হয়, যেই না ওই নায়ককে জব্দ করা যাচ্ছে না, ওই নায়ককে মারবার জন্য কত চক্রান্ত হচ্ছে, কিন্তু সবটাই বিফল হয়ে যাচ্ছে। শেষে কি করে? ভিলেন নায়িকাকে চুরি করে নিয়ে যায়।